আসসালামু আলাইকুম, আমি স্বপন ইসলাম। আপনারা দেখছেন এইচএস পিকচার। আজকে এই ভিডিওটি খুবই রিকোয়েস্টেড ভিডিও। অনেকজনই কমেন্ট করতেছেন যে ভাইয়া ফোন দিয়ে থাম্বনেল ডিজাইনের ভিডিও দেন। আর একজন কমেন্ট করছেন যে এই কমেন্টটা যে ভাই ফটোশপ সিসি ফোনের ভার্সন, মূলত থাম্বনেল বানানোর জন্য ফটোশপ সিসি হচ্ছে ফোনের ভার্সন হয় না, এটা হচ্ছে পিক্সেল ল্যাব দিয়ে আপনাদেরকে এই থাম্বনেলটা মেক করতে হবে। আর পিক্সেল ল্যাবটা কীভাবে ডাউনলোড করবেন আমি নেক্সট টাইম একটা ভিডিও দিয়ে দিব, যে কীভাবে আপনারা পিক্সেল ল্যাব প্রিমিয়ামটা খুব সহজে ফ্রিতে ডাউনলোড করবেন। এখন এই ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে কীভাবে আমি এই থাম্বনেলটা ডিজাইন করি। আর এটা কিন্তু একটা মিউজিক ভিডিও থাম্বনেল। চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন আমাদের প্রথমে কাজ সেটা হচ্ছে আমরা যে সাবজেক্ট ব্যাকগ্রাউন্ডগুলো নিব ওইগুলার কালার কারেকশনগুলো করতে হবে, কারণ পিক্সেল ল্যাব দিয়ে আমরা জাস্ট ওইগুলো হচ্ছে অ্যাটাচমেন্ট করতে পারবো, যে কোথায় কোনটা রাখবো অ্যান্ড টেক্সট ডিজাইন করব, এইগুলো হচ্ছে পিক্সেল ল্যাবে করবো। কিন্তু সাবজেক্ট ব্যাকগ্রাউন্ডের যে কালার কারেকশন বা ব্লার করতে হবে এইগুলো কিন্তু আমরা পিকার্ট দিয়ে করবো। এই জন্য আমাদের থাম্বনেল ডিজাইন করতে গেলে কিন্তু অবশ্যই দুইটা অ্যাপস লাগবে, একটা হচ্ছে পিকার্ট আর একটা হচ্ছে পিক্সেল ল্যাব। দুইটারই যে কিভাবে আপনারা প্রিমিয়াম ভার্সন ফ্রিতে ডাউনলোড করবেন, যদি এরকম ভিডিও চান তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে আপনার মতামত জানাবেন। যদি চান তাহলে আমি অবশ্যই এই ধরনের ভিডিও দিব ইনশাল্লাহ। প্রথমে আমরা পিকার্ট সফটওয়্যারটা ওপেন করব। পিকার্ট সফটওয়্যারটি ওপেন করলে আপনারা এই রকম একটা ইন্টারফেস পাবেন। এখান থেকে আপনারা প্রথমে ডাটা কানেকশনটা অন করে নেবেন। নেওয়ার পর আপনাদের যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে ব্যাকগ্রাউন্ডটা এখানে সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু এই ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক ভিডিও থাম্বনেল বানাবো, এই জন্য এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম। এখান থেকে আমরা এটা একটু ব্লার করে দিব। এখানে ইফেক্ট যে ফিল্টারটা আছে এখানে ক্লিক করার পর এখানে ব্লার আছে, আপনারা কিন্তু এখান থেকে ব্লারের পার্সেন্টেজটা বাড়াতেও পারবেন কমাতেও পারবেন। আমি এই রকম রাখতে চাচ্ছি এটা। আর ওইখানে কিন্তু অনেক ধরনের ব্লারের অপশন আছে, আপনারা যদি এইখানে ক্লিক করেন তাহলে এইরকম পাবেন। এইরকম মানে আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা দিবেন। আমি তাহলে এখান থেকে লেন্স যে ব্লারটা আছে এইটা এখান থেকে নিয়ে নিলাম। দেন এখান থেকে আমরা এটা ডাউনলোড করে নেব। এখানে ক্লিক করলে কিন্তু জেপিজি এখানে ক্লিক করবো, এটা ডাউনলোড করবো, কারণ আমি কিন্তু এই ফটোতে কালার কারেকশন করবো না। এখন আমাদের যে ব্যাক সাবজেক্টগুলো থাকবে সাবজেক্টগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো প্লাস কালার কারেকশন করে নিব। এটা করার জন্য আমরা এখান থেকে কেটে দিলাম, কেটে দিয়ে এখন সাবজেক্টগুলো নিয়ে আসবো। সাবজেক্টগুলো নিয়ে আসার জন্য অবশ্যই আপনাদেরকে গ্যালারিতে যেতে হবে। এখানে আমরা প্লাস আইকনে ক্লিক করব, আমরা এখান থেকে গ্যালারিতে চলে যাব। আমি মূলত এই যে একটা পিকচার আর হচ্ছে একটা পিকচার এই দুইটা দিয়ে বানাবো। প্রথমে আমি এই পিকচারটা সিলেক্ট করে নিব, নেওয়ার পর এটার কালার কারেকশন করব। এটার কালার কারেকশন করতে গেলে আমাদের প্রথমে যাব টুলস থেকে যাব অ্যাডজাস্টমেন্ট। এইখান থেকে বেসিক কালার কারেকশনগুলো আপনারা করে নেবেন। আমি জাস্ট এখানে কিছু সিম্পল কালার কারেকশনগুলো করে নিচ্ছি। এখানে একটু আমরা শ্যাডোটা কমিয়ে দিলাম, হাইলাইটটাও একটু কমিয়ে দিলাম। দেন হয়ে গেল, আমরা এখান থেকে টিকমার্ক দিব। এরপর হচ্ছে রিমুভ বিজি অর্থাৎ রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে আপনাদের অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডটা। আর এটা কিন্তু শুধুমাত্র প্রিমিয়াম ভার্সনই হবে, ফ্রি ভার্সনটাতে হবে না। এখন এখান থেকে আমরা এটা সেভ করে নিব পিএনজিতে। ওকে, আমাদের এটাও সেভ হয়ে গেল। সেমভাবে আমরা আমাদের যে আরেকটা সাবজেক্ট আছে ওইটাও করে নিব। এখান থেকে আমরা এটা কেটে দিলাম, কেটে দিয়ে আমরা আরেকটা সাবজেক্ট এখানে নিয়ে আসবো। আমরা যদি এই পিকচারটা নিব এখানে ক্লিক করলাম, এইটারও কালার কারেকশন করার জন্য অ্যাডজাস্টমেন্টে যাব। এখান থেকে অল্প একটু কাজ করে নিব, এটা এইরকম রাখলাম। দেন শ্যাডোটা একটু কমিয়ে দেওয়ার পর টিক মার্কে ক্লিক করব, রিমুভ বিজি এখানে ক্লিক করলে অটোমেটিকলি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এখান থেকে আমরা টিক মার্ক করব। এখন এটা হচ্ছে সেভ করে নিব, পিএনজি মোডে সেভ করব। ওকে, আমাদের কিন্তু মোটামুটি যে সাবজেক্ট ব্যাকগ্রাউন্ডের কাজগুলো শেষ। এখন আমরা পিক্সেল ল্যাবে যাব। এখান থেকে পিক্সেল ল্যাবটা ওপেন করব। ওপেন করলে এই ধরনের ইন্টারফেস আসবে, কারণ এটা প্রিমিয়াম সফটওয়্যার এই জন্য কিন্তু এরকম আসবে। ইউটিউব থাম্বনেল সাইজ এখানে ক্লিক করলে আপনারা এই ধরনের একটা পিকচার পেয়ে যাবেন অটো। এখন আমরা এখানে প্রথমে ব্যাকগ্রাউন্ড অ্যাড করব, প্লাস আইকনে ক্লিক করব, ফ্রম গ্যালারি, তাহলে আমাদের গ্যালারিতে যাবে। আমরা যে ব্যাকগ্রাউন্ডটার কাজ করলাম এটা এখানে সিলেক্ট করে দিব। দেন এখান থেকে ওকে করে দিলাম। এখন এইটা হচ্ছে বড় করে দিব। বড় করার জন্য এটা ধরে টানলে কিন্তু বড় হবে। ওকে, এটা চলে আসলো। এখন আমাদের কাজ সাবজেক্টগুলো নিয়ে আসা। সেমভাবে প্লাস আইকনে ক্লিক করব, ফ্রম গ্যালারি, এখান থেকে আমরা সাবজেক্টগুলো এভাবে সিলেক্ট করে নিব। এটা নিলাম, এটা আমি এখানে রাখবো। আরেকটা সাবজেক্ট নিব, ফ্রম গ্যালারি, আমরা এটা নিব এখান থেকে, এটা ওকে করব। এখন আরেকটা জিনিস দেখেন, আমরা কিন্তু এখানে লেয়ার করে কাজ করতে পারবো। অটোমেটিকলি কিন্তু দুইটা লেয়ার হয়ে গেছে। আমরা যদি এই আইকনটাতে ক্লিক করি তাহলে দুইটা লেয়ার দেখতে পারবো। আমরা যদি মনে করি যে এই যে
ছেলের ছবিটা আছে এটা উপরে নিব, মেয়ের ছবিটা পিছনে নিব, এটা কিন্তু করতে পারি। জাস্ট এইখানে যদি আপনারা ক্লিক করেন, ক্লিক করে যদি উপর নিচে দিতে চান তাহলে কিন্তু এটা চলে আসবে। যেমন এটা নিচে চলে আসলো, আবার যদি এটা চান যে উপরে নিব, একদম উপরে চলে আসলো, এই যে এটা কিন্তু উপরে চলে আসলো। এইভাবে আপনারা কিন্তু ডিজাইন করতে পারেন। আমি যেহেতু এটা এরকমই রাখতে চাচ্ছি, আর একটু বড় করে নিলাম, নিয়ে এইখানে রাখলাম। ওকে, আমাদের কিন্তু সাবজেক্টগুলো অ্যাড করা শেষ। এখন আমাদের কাজ হচ্ছে এখানে টেক্সট অ্যাড করা। অনেকেই চাচ্ছে যে ভাইয়া ফন্ট ডিজাইনগুলো আপনার ফোন দিয়ে দেখেন, এইটা তো একটা থাম্বনেলের ভিতরে দেখানো সম্ভব না। যদি এরকম ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে ফোন দিয়ে কীভাবে ফন্ট ডিজাইন করবেন, তাহলে আমি দেওয়ার চেষ্টা করব। ওকে, আমরা এখানে একটা ফন্ট ইউজ করব। টেক্সটে ক্লিক করলে আমি এখানে গানটার নাম দিতে চাচ্ছি যে তোমাকে ভালোবাসি, তাহলে তোমাকে লেখাটা প্রথমে দিয়ে দেই। তোমাকে লিখলাম। এখন আমরা এই ফন্টটা মানে কাস্টমাইজ করে দিব। এখানে এতে ক্লিক করব, এখান থেকে আমরা ফন্ট পাবো। এই যে এখানে লেখা আছে ফন্ট। এখানে আপনারা অনেক ধরনের ফন্ট পাবেন, এগুলা কিন্তু পেইড সফটওয়্যারে ফ্রি অটোমেটিক্যালি ইনস্টল করা আছে। যেটা পছন্দ আপনারা এখান থেকে সেটা দিয়ে দিবেন। আমি এইটা দিচ্ছি। জাস্ট এটা ওপেন করার পরে এইরকম আসবে, এটা ছোট বড় করে দিতে পারেন। আমি এখানে রাখলাম এইভাবে। ফন্টটা কিন্তু অনেক সুন্দর। দেন এখানে আরেকটা টেক্সট অ্যাড করব, এইখানে আপনারা লিখে দিবেন। এখানে লিখুন, এই লেখাটাকে কেটে দিতে হবে, তারপর লিখবেন। আমাদের কিন্তু এই টেক্সটটাও অ্যাড করা হয়ে গেল। এখন আমরা এই ফন্টটা চেঞ্জ করে নিব। ফন্টটা চেঞ্জ করার জন্য আমরা এই যে AB এখানে ফন্ট লেখা আছে, এখানে ক্লিক করে আমরা যে ফন্টটা দিতে চাচ্ছি ওইটা এখান থেকে সিলেক্ট করে দিব। এটা কিন্তু চলে আসলো। এই যে আমাদের কিন্তু দুইটা লেখাই চলে আসলো। এখন আমরা এইগুলাকে একটু ছোট বড় কাস্টমাইজ করে নিব যেন দেখতে ভালো লাগে। আমাদের মোটামুটি কিন্তু দুইটা ফন্ট দেওয়া শেষ। এখন ফন্টগুলোতে কিছু শ্যাডো বা কালার অ্যাড করব। কালার অ্যাড করতে গেলে এখানে কালার লেখা আছে, আপনারা যে কালারটা দিতে চাচ্ছেন এখান থেকে কিন্তু কালারটা খুবই ইজিলি সিলেক্ট করে দিতে পারেন। এই যে এখান থেকে আপনারা ইচ্ছা মতো আপনাদের যে কালারের দরকার আপনারা সেই কালারটা এখান থেকে দিতে পারেন। এইভাবে কিন্তু কালারগুলো দেওয়া যায়। সো আমি এখানে সিম্পলি এটা সাদাই রাখবো, কালার এখানে সাদাই দিলাম। আমার কিন্তু ফন্ট দেওয়া শেষ। এখন হচ্ছে আপনাদের যদি কোনো লোগো থাকে বা নিচে যারা কাজ করছে এইগুলা আমি পিসিতে যেভাবে দেখাইছি ওইভাবে সেম টু সেম একটা বানিয়ে নেবেন। আমি একটা নিয়ে দেখাচ্ছি। আমরা এখানে ক্লিক করব, টেক্সট থেকে আমরা প্রথমে এটা ইংলিশ লিখব। যেমন আমি জাস্ট এখানে দুইটা লিখব লেখা, আপনারা যতগুলো লিখতে চান ওইভাবে দিয়ে দিবেন। আমি এই টেক্সটটা এখানে দিয়ে দিচ্ছি। এইটাও কিন্তু আপনারা কাস্টমাইজ করে দিতে পারেন। আর এই সফটওয়্যারের ভিতরে কিন্তু অনেকগুলা ইংলিশ ফন্ট আছে ফ্রিতে। আপনারা যদি নিচে যান তাহলে কিন্তু অনেকগুলা ফ্রি ফন্ট পাবেন। আচ্ছা, এখান থেকে আমরা এই যে ফন্টটা আছে এইটা এখানে দিয়ে দিলাম। এখন এইটা যদি আমরা কালারটা চেঞ্জ করি আমরা কিন্তু খুবই ইজিলি কালারটা চেঞ্জ করতে পারবো। এখানে গিয়ে আমরা কালারে ক্লিক করব, দিয়ে আমি এখান থেকে এটা অন্য একটা কালার দিয়ে দিব। মোটামুটি আমাদের থাম্বনেলটা ডিজাইন করা শেষ। এখন আমরা এটা সেভ করব। সেভ করার জন্য এই 3 ডট আইকনে ক্লিক করব, এখান থেকে এক্সপোর্ট ইমেজ। এরপর এখানে ডিফল্ট যে সেটিংগুলো আছে এগুলো এরকমই রাখবেন, এখান থেকে সেভ টু গ্যালারি, তাহলে এটা সেভ হয়ে যাবে। এইভাবে কিন্তু খুব সহজে আপনারা ফোন দিয়ে প্রফেশনাল লেভেলে থাম্বনেল মেক করতে পারবেন। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম।